নমস্কার, আমি বিথি। ওষুধ এবং অসুস্থতার স্পেশাল ব্লগ নিয়ে আবারও এলাম ফিরে। কদিন থেকেই নতুন বর্ষার বৃষ্টি শুরু হয়েছে। আজকে সকালবেলাতে বাবা যেহেতু একটু সুস্থ, তাই আমাকে আর বোনকে বৃষ্টির মধ্যে না নিয়ে একাই চলে গেছিলেন বাজারে। আর বাজার থেকে ফিরে এসছে এত এত সবজি নিয়ে। চোখে এক বিভৎস রকমের অ্যালার্জি হয়েছে। সকালবেলাতে উঠে দেখছি চোখটা ফুলে গেছে এরকম ডব্বা ডব্বা হয়ে। আবার এখন আস্তে আস্তে ঠিক হয়ে গেছে ধীরে ধীরে। চলে যাচ্ছে। এগুলো হচ্ছে সব বাপির ওষুধ। আমি নিজের ওষুধ না খুঁজে পেয়ে বাপির ওষুধ সমস্ত এরকমভাবে এলোমেলো করেছি। তারপরে দেখলাম আমার ওষুধ পাশে একটা জায়গায় আলাদা করে সরানো। 5 টাকা বাজাতে 50 টাকা খরচা করে তুমি দাড়ি কাটতে গেছে চললাম বাজার। 15 টাকা 20 টাকা দিলেও মন ভরে না। নতুন ফোনে ভিডিও হচ্ছে, এটা আমাদের নতুন ফোনে। হ্যালো, সকাল থেকে বোনের কাছে ঘ্যান ঘ্যান করে অবশেষে বোনকে নিয়ে নাপিতের কাছে গেছিলেন বাবা। ওই কাকুর সঙ্গেই বাবার বেশ মনের একটা বোধহয় মিল আছে। আবার সবজি আড়তে গিয়েও কিছু মানুষের সাথে ওনার দেখা না করলে, তার দোকান থেকে সবজি না কিনলে ওনার যেন খুব একটা ভালো করে ভাত হজম হয় না। কিছু কিছু মানুষ আছে পছন্দের, যেমন সকালবেলাতেই যে দাদা জেঠু এসেছিল তারা হচ্ছে আমাদের পুরনো কাস্টমার। কিন্তু ওই নির্ভেজাল একটা মনের মিল ছিল বলে আজও সেই ক্ষণিকের দেখা হয়ে খুশি। আর এদিকে আমাদের ড্রাগন গাছে নতুন ফল পাকতে শুরু হয়েছে। আবার সন্ধ্যাবেলায় ঝটপট দোকান থেকে 2 মিনিটের ব্রেক নিয়ে 1 ঘন্টা কিন্তু ঘুরতে এসেছি। আমাদের কাছে একটা ক্যাফের মতন আছে, ক্যাফে রেস্টুরেন্ট সব রকমের। তো ওখানে যাবো। প্রচণ্ড ঠান্ডা জলে ঘুরে ঘুরে আমার স্বাদ নষ্ট হয়ে গেছে, তো স্বাদ পাচ্ছি না, খালি খাই 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 মনে হচ্ছে। তা আমি আর কলো বেরিয়েছি। বৃষ্টি তো সারাদিন হয়েছে, বিকেলের প্রথমে হয়নি। কেমন একটা ভেজা ভেজা পরিবেশ, প্রচণ্ড গরম, বাজে গরম। আমি যে বলছি না, আমি জানি না কত জোরে বলছি, আমি শুনতে পাচ্ছি না, আমার কান বন্ধ। কথা এটা আমাকে 10-12টা জিনিস হচ্ছে। কি বলছি হ্যাঁ, বাই গাইস। বন্ধ হাঁটু হাঁটু বাবা। এই দেখো, এদিকে আমাদের বাড়ি। আমরা হেঁটে 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 আসলাম ঠাকুর বাড়ি রান্নাঘর, মেন রোডের পাশে। কিন্তু এখানকার জায়গাটা ভালো, এই যে সাজসজ্জা ব্যাপারটা খুব সুন্দর। এটা হচ্ছে ফোন, ওই যে রোড, আর এই যে এখানে অনেকে মিলে বন্ধুরা বসে বসে আড্ডা দেওয়া হবে, কফি খাওয়া হবে, জায়গা আছে, বুঝতেই পারো। কিন্তু আমার এটা পছন্দের জায়গা। বাগান বিলাস, বাগান বিলাস কিন্তু ফুল দিয়ে গেছে, নাড়ামাতা হয়ে গেছে। হ্যাঁ, আমরা প্রথম পাশে কীর্তন হয়। আমরা এসেছি ঠাকুর বাড়ি রান্নাঘরে। বাড়ির থেকে 1 কিলোমিটারের দূরে, মানে 1 কিলোমিটার একটু বাড়া, গ্রামের ভেতরে। সবাই পরিচিত, কিন্তু এখানে যারা বাকিরা আমাদের মধ্যে এসছে তারা পরিচিত নয়। আমরা খাবো হচ্ছে ঝাল ঝাল চিকেন পকোড়া আর কফি। আর নতুন ফোনে না ভিডিও করছি। দোকান থেকে জিনিসপত্র আনতে যায়, আজকে সকালবেলাতে নিয়ে এসছে। কি নিয়ে এসছে আমি বলছি, লঙ্কা নিয়ে এসছে আর ডিম নিয়ে এসছে। এখানকার রেস্টুরেন্টগুলো মানে যেগুলো আছে আর কি, গেস্ট হাউস টাইপের বা রান্নাবান্না যারা করে আর কি, মালপত্র নিয়ে আসে। বুঝতে পারি আমি জিজ্ঞেস করি কী মেনু হচ্ছে তোমাদের, এটা ব্যাপার। যাক, আমার প্রচণ্ড খিদে খিদে পাচ্ছে, আমার মুখে একটু স্বাদ চাই, স্বাদ। নতুন ফোনে ক্যামেরা হচ্ছে আমার, কেমন আসছে ক্যামেরা ভিডিও? খুব সুন্দর আসছে, আমি স্যাটিসফাই ক্যামেরা করে। তুমি স্যাটিসফাই হলে আমি খুশি, আর কিছু চাই না।
এই দেখো আমার পুরনো ফোনটার অবস্থা দেখেছো, ছোছাট ছোছাট। আমাকে একজন বলছে আজকে রিয়াকশন দিচ্ছে দোকানে, দিদি তুমি দুটো ফোন। আমিও ভাবলাম ও আমার দুটো ফোন, প্রথমবার জীবনে এক্সপিরিয়েন্স, ও আমার দুটো ফোন। আমাদের খাবার চলে এসছে, পাকোড়া বড় বড়, কোনো কোনো ছোট ছোট হাসুন নেই, আমার দারুণ ভাল লাগে। আর এই যে আমাদের ঐতিহ্য শাল পাতা, আমাদের এখান থেকেই হয় তৈরি। একবার খেয়ে দেখি। হ্যাঁ, আমি বলছি ঝাল ঝাল করে দিতে, এলাচ গুঁড়ো দিয়েছে। ঝাল 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 ব্যাপার আছে। হ্যাঁ, শেষ করে দেই। এই এখানে যে টাইম করেছি কাজকর্ম টাইমে হয়ে গেল, হ্যাঁ তোমাদের তো দুনিয়ার লোক দেখে আর কি ওরে বাবা, ওরা ওই বুটিকের মর্যাদা দেবে না। আগে দেখো যে আমার এখানে কোন কোন দেখো কোন তোমাকে দেবে, আমাদের দেবে না। হ্যাঁ কবে চলে এসছে একটা পাইপ স্ট্র চাই, কি সুন্দর। মাটির ভাড়ে কিন্তু কফিটা, কফিটা মাটির ভাড়ে। আমাদেরকে দুটো কফির এরকম কাপ দিয়ে গেল। আমি বেছে বেছে, যেমন আমার কপাল ভাঙা আজকে তো ওরম দিয়েছি, পাওয়া যায়। কিন্তু কফিটা ভালো করে, ভালো লাগছে আমার। আমার হাফের কম, মানে একটু পড়ে আছে। আর ও ফোনটা নিয়ে এত এক্সাইটমেন্ট, ঠান্ডা হয়ে গেছে তবু কফি খায়নি। কন্টিনিউ তখন থেকে ফোন নিয়ে ক্যামেরা হ্যানা ত্যানা করে যাচ্ছে। আগে খা, চার যেটা শখের জিনিস নাকি, শখের জিনিস খতম, ফা খতম। ইমা কফি খেয়ে খেয়ে জল খায়, দাঁত চলে যাবে, গলা চলে যাবে। কড়া করে দিয়েছে, কড়া। খাওয়া দাওয়া শেষে কোয়েল অ ক খ পড়তে শুরু করেছিল, আর আমি ওখানে পৌঁছানো মাত্র এখানকার ওনার জেঠু আমাকে চিনে ফেলায় বারবার ওই একটি কথা বলে গেছে, আমার দোকানের পজিশন খুব ভালো, আমি যেন বুটিক শুরু করি। তবে বাবা মা তৈরি করে দেওয়া ব্যবসাটা যতটা স্মুথলি 3 বছর ধরে আমি করতে পারছি, নতুন স্টার্ট আপ করে হয়তো সেটা পারতাম না। ইচ্ছে অনেক কিছু থাকলেও আজকাল আর ইচ্ছা শক্তি কাজ করে না। মনের মতো জীবন বলতে এখন একখানা বন্ধ ঘরের দরজা আর খোলা জানলা, ব্যাস। ছোটবেলায় এটা সবার পরিচিত, আমাদের জেনারেশন অন্তত, তাই তাই না? করেছি সারিকানের আলোতে পড়েছি। তারপরে উন্নত যুগ দেখাই, বাল্বের আলো এখান থেকে দেখা যাচ্ছে, ওটাতে দেখা যাচ্ছে। এই হচ্ছে ভেতরের পরিবেশ। ওখানে রান্না হয়, এখানে খাওয়া দাওয়া হয়। আমাদের ভুড়িভোজ কমপ্লিট, আমরা এখন বাড়ি যাব। দুবার বাড়ি পৌঁছে যাবো। ছোটবেলাতে আমরা যখন এখান থেকে টিউশন করে যেতাম, এই জায়গাটা মানে বলা তো ভুতুরে জায়গা, মানে প্রচন্ড অ্যাক্সিডেন্ট হতো, চকমাকা। আমাদের খাওয়া দাওয়া সুন্দর অ্যাম্বিয়েন্স, লাইটটা যদি অফ করে দেওয়া হয় তো লাইট অফ করে খেতে পারবি। অবশ্যই আপনার ভিডিওটা দেখবেন, খুব ভালো হয়েছে। নতুন ফোনের নতুন ক্যাপচার, ভালো না লাগলেও দেখতে হবে, জোর জোর দেখতে হবে। অবশ্যই এখানে ভিজিট করবেন, উনি আমাদের বারবার বলেছে। ভালো খুব ভালো, হ্যাঁ কোয়ালিটি ভালো, পরিমাণও খুব ভালো। এরপরে যার যার চয়েস।